লোকসভার আগে প্রবল দুঃসাহস নিয়ে তামিলনাড়ুতে একা লড়েছিল বিজেপি। আন্নামালাইকে মাঝি করে কাবেরী নদী পার হওয়ার চেষ্টা করলেও ডিএমকে ঝড়ে অকালে ডুবেছে সেই নৌকা। এই পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার এআইএডিএমকে সঙ্গে ফের জোট বাঁধল বিজেপি। শুধু তাই নয়, আন্নামালাইকে সরিয়ে তামিলনাড়ুতে এনডিএ জোটের দায়িত্ব দেওয়া হলো এআইএডিএমকে নেতা পালানিস্বামীকে। শুক্রবার একদিনের সফরে তামিলনাড়ু গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুমান করাই হচ্ছিল এই সফরে তামিলনাড়ুর বড়সড় বদল করা যেতে পারে বিজেপি নেতৃত্বে। সেই সম্ভাবনাতে শিলমোহর দিয়ে এআইডিএমকে সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ। সেখানেই ঘোষণা করেন আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে ও অন্যান্য সহযোগী দলের সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি। জাতীয় স্তরে এই নির্বাচন লড়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্য স্তরে এই লড়াই লড়া হবে এআইএডিএমকে নেতাকে পালানিস্বামীর নেতৃত্বে। দীর্ঘদিন পর পুরনো সঙ্গীর সঙ্গে ফের এই জোটের নেপথ্যে কি কোনো শর্ত রয়েছে? এই প্রশ্নের উত্তরে ডিএমকে দলকে ক্ষমতাচ্যুত করতে নিঃশর্তভাবেই এই জোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। 1998 সালে জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এআইডিএমকে দলের সঙ্গে জোট বেঁধেছিল ভারতীয় জনতা পার্টি। সেই সময় থেকে এনডিএ শরিক ছিল জয়ললিতার দল। তবে দীর্ঘ বছরের এই সম্পর্কে দাঁড়ি পড়ে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। 2021-এর বিধানসভা নির্বাচনে ব্যর্থ হওয়ার পর 2023 সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে জোটে ভাঙন ধরে এআইএডিএমকে। তবে একদিকে যখন তামিল ভূমে ডিএমকে নেতৃত্বে হিন্দি বিরোধী হাওয়া প্রবল হতে শুরু করেছে, সেখানে বিধানসভা ভোটে একা লড়াই যে আত্মহত্যার সামিল তা বেশ বুঝতে পারছে বিজেপি ও এআইএডিএমকে। এই পরিস্থিতিতে স্ট্যালিনের দলকে টক্কর দিতে সম্প্রতি দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পালানিস্বামী। এরপরেই শুক্রবার তামিলনাড়ু সফরে এসে একত্রে ভোট বৈতরণী পারের সিদ্ধান্ত নিল এআইডিএমকে ও বিজেপি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।